এই রমজান মাসটা আমলের মধ্যে কাটানো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, এই যে মাস আসতেছে এই মাসের ভিতরে এমন একটা রাত আছে যে রাতটা গোপন, কেউ জানে না, অর্থাৎ লাইলাতুল কদর। এই রাত যদি কোনো বান্দা পেয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় হাজার মাসের থেকেও বেশি সওয়াব দান করবে। নবী আলাইহিস সালাম আরো বলেন, ও আমার সাহাবীরা, এই মাসের শুধু একটা রাত নয়, বরং শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা দিন এবং রাতে এমন একটা সময় থাকে যে সময়টা বান্দা আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াটাকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। এখন সময়টা কোনটা এটা আল্লাহ গোপন রেখেছেন, এটা আমাদেরকে জানান নাই। তবে মনে করেন আপনি যদি প্রত্যেকদিন দোয়া করতে থাকেন রমজান মাসে, হতে পারে ওই সময়টা আপনি পেয়ে যাবেন, আল্লাহ দিয়ে দিবেন। তার কারণ আল্লাহ তো বান্দার চেষ্টা দেখেন, বান্দার চেষ্টা করলে আল্লাহ বঞ্চিত করেন না। কিন্তু সমস্যা হলো আমাদের চেষ্টা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, হে ঈমানদারেরা, তোমাদের উপর আমি এই রমজান মাসের রোজা ফরজ করেছি। এটা শুধু তোমরা মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে তাই নয়, বরং এই রোজা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিপূর্বে যত পয়গম্বর প্রেরণ করেছি প্রত্যেকটা পয়গম্বরের উম্মতের উপর আমি আল্লাহ রোজা ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এটা আল্লাহর কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেন রোজাকে আমি ফরজ করেছি সবার উপর? কারণ একটাই, রোজা এমন একটা ইবাদত, এইটার দ্বারা অন্তরের ভিতরে আল্লাহর ভয় হয়ে যাবে। এটা এমন একটা ইবাদত, এই ইবাদত পালন করার দ্বারা বান্দা মুত্তাকি হয়ে যায়। মুত্তাকি, পরহেজগার। এটা এমন একটা ইবাদত, সহজে আল্লাহ তাআলার মাকবুল বান্দা হওয়া যায় রোজা রাখার মাধ্যমে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ইবাদতের সওয়াব 10 থেকে 700 গুণ পর্যন্ত দেন। এটা কোরআনে আছে। কিন্তু রমজান মাসের রোজার ফজিলত এত বেশি, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলেন না যে আমি 10 থেকে রমজানের রোজা 700 এর ভিতরে সীমাবদ্ধ রাখি, তা নয়, বরং এর পুরস্কার যে কি দিব আমি আল্লাহ গোপন রেখেছি। আর কিয়ামতের ময়দানে একমাত্র রোজাদাররাই বলতে পারবে যে আল্লাহ তাআলা তাকে কি পুরস্কার দিয়েছেন রমজানের রোজা রাখার কারণে। কি পুরস্কার? আল্লাহ বলেন, পুরস্কার দিয়ে কি হবে? আস-সাওমু লি ওয়া আনা উজজা বি। বান্দা রোজা রাখবে মাওলার জন্য, মাওলা বলেন এর প্রতিদান আমি মাওলা নিজে বান্দার হয়ে যাই। বলেন তো, আল্লাহ যদি কারো হয়ে যায় সে পুরস্কার দিয়ে কি করবে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই বান্দার জন্য আল্লাহ হয়ে গেছে সব কিছু, যত নাজ নিয়ামত আছে, জান্নাত, এটা চালায় না, এটা বলতে পারে। তো যত নাজ নিয়ামত আছে সব কিছু আল্লাহ। তো কোন বান্দা যদি আল্লাহর হয়ে যায়, অথবা কোন বান্দার জন্য যদি আল্লাহ হয়ে যায়, ওই বান্দার আর কিছু দরকার নাই। তো আমাদের খেয়াল রাখতে হবে, আল্লাহকে পাইতে হবে রমজানের রোজা রাখার মাধ্যমে।
হাদিস শরীফের ভিতরে আসছে عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان ينادي مناد يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر ولله عتقاء من النار وذلك كل ليلة أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন রমজানের যখন প্রথম রাত শুরু হয়ে যায় আকাশে যখন রমজানের চাঁদ উঠে যায় তখন থেকে আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দা বান্দির জন্য ফেরেশতা নিযুক্ত করে দেন আর ওই ফেরেশতা ঘোষণা দিতে থাকে ইয়া বাগিয়াল খাইর, হে ভালো মানুষ। দুনিয়ার সবাই তো খারাপ মানুষ না, সবাই যদি খারাপ থাকতো তাহলে দুনিয়া টিকে থাকতো না। এই আসমান জমিন টিকে আছে আমাদের মতো খারাপ মানুষের কারণে নয়, আল্লাহর কিছু ভালো বান্দা বান্দি আছে তাদের কারণে টিকে আছে। তো সর্বপ্রথম রমজানের চাঁদ উঠলে ওই রাত্রে ফেরেশতারা ঘোষণা দিতে থাকে আল্লাহর বান্দা বান্দীদেরকে, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে যারা ভালো, ফেরেশতা ঘোষণা দেয় হে আল্লাহর ভালো বান্দা বান্দীরা, তোমরা যে ভালো কাজ করতেছো
কাউকে বলবেন 25 পর্যন্ত করো 20 করো। তো মানুষ কষ্ট পায় গালি দিলে। আর হাদিসে আসছে ইদাউল মুসলিমি হারাম, মুসলমানকে কষ্ট দেওয়া হারাম। আর হারাম কাজ কখনো সগীরা গুনাহ হতে পারে না, বরং কবিরা গুনাহ। তো এক মাসের জন্য নিয়ত করে ফেলেন গালিগালাজ দিবেন না, মুখ থেকে খারাপ ভাষা বের করবেন না। রমজানের সম্মান আল্লাহ আপনার দাম বাড়ায় দেবেন। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন কেমন দাম বাড়াবেন? قال رسول الله صلى الله عليه وسلم إذا أحب إن الله إذا أحب عبدا دعا جبرائيل فقال إني أحب فلانا فأحبه। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দেন। ডাক দিয়া বলে, ও জিবরাইল, আমার অমুক বান্দা আব্দুল করিম, আব্দুল খালেক, আব্দুল মালিক, আমার অমুক অমুক বান্দাকে ও জিবরাইল আমি মাওলার ভালোবাসি। ও জিবরাইল, এই বান্দাকেও তুমি আমি আল্লাহর ওসিলায় তাকে ভালোবাসো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরিল আমিন সাথে সাথে ওই বান্দা বান্দীদেরকে ভালোবাসা শুরু করেন। যেই বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন, শুধু ভালোবাসা ক্ষান্ত হন না, জিবরিল আমিন সাথে সাথে পুরো আসমানবাসীর মধ্যে অর্থাৎ আসমানে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদের মধ্যে ঘোষণা করে দেন, হে আসমানের ফেরেশতারা, এই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন, সুতরাং তাকে তোমরা ফেরেশতারাও ভালোবাসো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরিল আমিনের এই কথা শুনা সমস্ত আসমানের ফেরেশতারা ওই বান্দাকে ভালোবাসেন। শুধু তাই নয় ওই বান্দার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন এত বাড়ায়া দেন পুরা দুনিয়ার জমিনে যত মাখলুক আছে, শুধু মানুষ নয় প্রত্যেকটা মাখলুক ওই বান্দা বান্দীকে ভালোবাসে। হাদিসের ভিতরে আসছে শুধু জমিনের উপর যারা আছে তা নয়, বরং পানির ভিতরে যে মাছ আছে ওই মাছ পর্যন্ত তার জন্য দয়া মাগফিরাত করতে থাকে, দয়া মাগফিরাত করে। আর বিশেষ করে যারা রোজা রাখে তাদের ক্ষেত্রে আসছে বিশেষ করে মাছ, পানির মাছ রোজাদারের জন্য দয়া মাগফিরাত করতে থাকে। আল্লাহ মাছ দোয়া করে, মাছের দোয়া আল্লাহ ফেলবেন না, ওদের তো কোনো গুনাহ নাই। দোয়া করে, আল্লাহ এই বান্দা বান্দী তোমার সন্তুষ্টির জন্য রোজা রাখছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। মাছ দোয়া করে, আল্লাহ তুমি তার উপর রাগ হয়ে থাকবো না। যদিও শয়তানের ধোঁকায় বাকি 11 মাস গুনাহ করে ফেলেছে, আল্লাহ আজকে তো তোমার ভয়তে রোজা রাখছে, আল্লাহ তুমি তোমার এই বান্দা বান্দীদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ তার উপর তুমি আর নারাজ থাকো না। এজন্য ভাই রমজানের রোজা আমার পরিপূর্ণ হক আদায় করে রাখতে হবে। সেহরিটাতে খাইলেন, এটা খাইবেন হালাল খাবার দ্বারা, ইফতার করবেন এটা হালাল খাবার দ্বারা করবেন, এটার ভিতরে কোনো হারাম টাকা করতে হবে। এখন আমাদের সমাজে তো মনে করে, অনেকে মনে করে কি যে চুরি করলে এটা হারাম টাকা, অন্যেরটা না হইলে এটা খাইলে এটা হারাম টাকা, সুদের টাকাও ভাই হারাম টাকা। এটা যে ইফতার করবেন আপনার রোজা কবুল হবে না। এক মাসের জন্য আপনার ইনকাম আলাদা করে রাখবেন। বর্তমান আমাদের জন্য সুদ খাওয়া সহজ, আমারও না জানি খাওয়া সহজ, কেন বললাম? দেশের ভিতরে পুরা বাংলাদেশের ভিতরে মানুষগুলো সুদের সাথে এত জড়িত, সবাই বলতে গেলে 2-1 ভালো পাওয়া যায়, সবাই সুদের সাথে জড়িত, কিস্তির সাথে জড়িত। এটা তো সুদি লেনদেন। আপনি কিস্তি উঠাইলে তো হুবাহু ওই টাকা নেয় না আপনার থেকে, আপনার বেশি দিতে হয়। হুবাহু ওই টাকা তো নেয় না। তার কারণ আল্লাহর নবী বলেন যে
আপনি যাকে সুদ দিবেন, কিস্তি উঠাইয়া বেশি টাকা দিবেন, যেটা খাইবে ওইটা তার জন্য সুদ। আপনি দিলেন আপনার জন্য, এটা আপনি গুনাহগার, সমান গুনাহগার। আবার এইটা যে লেখালেখি করতেছে, ওই লেখালেখি যে করলো ব্যাংকের ভিতরে থাইকা, তারও গুনাহ সমান, সে না খাইয়ে সমান, সে না খাইয়ে কি গুনাহগার। আবার এই ব্যাপারে যে দুইজন সাক্ষী আছে, এই দুই সাক্ষীও গুনাহগার। একজনে তো টাকা নিচে দিছে, আর একজনে খাইছে, আর দুইজন লেখে রাখছে একজন, আর দুইজন সাক্ষী। এই দুজন না খাইয়ে কি গুনাহগার, সমান তিনজন। এজন্য আল্লাহর নবী বলেন, এই একটা মাস তোমাদের সেহরি এবং ইফতারি হবে হারাম টাকায় নয়। আল্লাহর এক বান্দা বলেছেন, একজন আলেমে দ্বীন, যে কারো যদি হালাল টাকা না থাকে, সব হারাম টাকা সংযুক্ত, অন্তত এক মাস চলার জন্য ধার করবে, কর্ম করবে। হালাল টাকা, ধারের টাকা হালাল টাকা, এই কর্ম করা টাকা দিয়ে এক মাস চলবে, আর রমজানের পরে এই খরচ পরিশোধ করে দিবে, তারপরে তার রমজানের হক আদায় হবে। কিন্তু ওই এলোমেলো মিশ্রিত, হারাম মিশ্রিত টাকা দিয়ে খাইলে রোজার হক আদায় হবে না। আমার কথা না, এটা আল্লাহ রাসূলের হাদিসের কথা, আমার কথা না, আল্লাহ রাসূলের হাদিসের কথা। আরে কুফা নগরে হারাম খানার দেখেন কত একটা মারাত্মক জঘন্য একটা হারাম খাবার। কুফা নগরে আল্লাহর এক বান্দাদের একটা জামাত ছিল, তারা যখন কারো খারাপ মানুষ, কোনো খারাপ মানুষের ব্যাপারে বদদোয়া করছে, সাথে সাথে কবুল করে দিত। এই কুফা নগরের এই জামাত সম্পর্কে কিতাবে আসছে, পড়ছিলাম কিতাবে, হয়তো সবার মনে নাই। এই জামাতের লোকেরা যদি কোনো খারাপ সরকারের বিরুদ্ধে দোয়া করে, সাথে সাথে সরকার ধ্বংস হয়ে যায়, সাথে সাথে ধ্বংস হয়ে যায়। আন্দোলন করে সরকারকে তাড়ানো লাগে না, বরং ওই বান্দারা যখন ওই সরকারের বিরুদ্ধে দোয়া করে, এমনিতেই সরকার ধ্বংস হয়ে যায়। ক্ষমতায় আসলো জালেম বাদশাহ, জালেম গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ আস-সাকাফি। সে চিন্তা করলো, এদের হাত থেকে তো আমি বাঁচতে পারবো না। ওই চিন্তা করলো, খারাপ হইলো, চালা গেছে। সে কি করলো, ওই দলকে আইসাই শুরুতে দাওয়াত করলো তার বাড়িতে। দাওয়াত করে সুন্দর করে অনেক খাবার দাবারের ব্যবস্থা করে সুন্দর করে মেহমানদারি করে। মেহমানদারি করানোর পরে এবার হাজ্জাজ বিন ইউসুফ খুশি, বলতেছে, আমি এদের হাত থেকে মুক্তি পেয়ে গেলাম। বলা হলো, কেন রে হাজ্জাজ, তুমি কিভাবে এদের হাত থেকে মুক্তি পাইলা? বলে, তারা যে আমার বাড়িতে দাওয়াত খেয়েছে, এই দাওয়াতের সম্পূর্ণ খাবারের আয়োজন করেছি আমি হারাম টাকা দিয়ে। তো হারাম খানা তাদের পেটের ভিতরে আমি হাজ্জাজ ঢুকায় দিয়েছি, তাদের বদদোয়া আমাকে লাগবে। খারাপ খাবারের খারাপ প্রতিক্রিয়া কত! এজন্য হক্কানি উলামা একরাম যারা আছেন, যার তার বাড়ি দাওয়াত খান না। আমি যদি বলি আপনার বাড়ি দাওয়াত খাবো না, আপনার টাকায় সমস্যা আছে, এটা যদি নাও বলি যে আপনার দাওয়াত গ্রহণ করবো না, সাথে সাথে আমার বিরুদ্ধে কত কিছু যে বলবে, অথচ আমার যে ওই খাবার খাইয়ে আমার ক্ষতি হয়ে গেছে, এই খবর তো আপনারা রাখবেন না বা আমরাও রাখি না। যার কারণে আমাদেরকে দোয়া করতে বলেন, মিলাদ পড়াইতে বলেন, ওই মিলাদের জায়গায় মিলাদই থাকে, দোয়া একটাও করতে হবে। কারণ প্রমাণ কিতা, আমার মুখের কথা না হাদিসের কিতাব? এখানে বসে তো হাদিস পড়ি, প্রত্যেককে হিসাব করে হাদিসের কথা, তো আমার মুখের কথা। তো মিলাদের জায়গা মিলাদ থাকে, দোয়ার জায়গা দোয়া থাকে, একটাও কবুল হয় না। কারণ কি, আমার পেটেও হারাম খানা আছে। পুরো সমাজের মানুষ সবাই হারাম খায়, কেউ কিস্তির সাথে জড়িত নাই, কেউ সুদি কারবারের সাথে জড়িত নাই। বলতে পারবেন যে সেই খানা তো আমিও খাইতেছি, তো আমার দোয়া কবুল হবে? আল্লাহ মেহেরবানি করে যদি কবুল করেন সেটা ভিন্ন কথা, কিন্তু কিতাবের নিয়ম নীতি অনুযায়ী কবুল হওয়ার কথা না। এই জন্য তো আপনার বদদোয়া করলেও লাগে না। তো যাই হোক, একটা মাস যে সম্পর্কে বলতেছি, তো একটা মাস আমাদের যথাসম্ভব রমজানের মর্যাদা রক্ষা করে চলতে হবে। এই একটা মাস আপনি মর্যাদা রক্ষা করে চলেন, রমজানকে সম্মান করেন, এই ওসিলায় হতে পারে আল্লাহ হিদায়াত দান করবেন।
নিজের নামটাও লিখতে পারে না, কোটি কোটি টাকার মালিক, ঠিক না ভাই? কোটি কোটি টাকা, যেগুলো দেওয়ার মালিক তো আল্লাহ। আমার চেহারাটা কালো, এটা আল্লাহ দেখেন না, এটা তো বানাইছেনই আল্লাহ। আপনার চেহারাটা সুন্দর, এটা আল্লাহ দেখেন না, এটা দিয়েছেন তো আল্লাহ। তো আল্লাহ কি দেখেন? নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নবী বলেন, হে উম্মতেরা, আল্লাহ যেটা দেখেন তোমাদের কলবটা কার ভালো, কলব কার ভালো। যার কলব ভালো, কসম খোদার, সে কখনো নামাজ কামাই দিতে পারে না। যার কলব ভালো, সে কখনো নামাজ না পড়ে থাকতে পারে না। যার কলব ভালো, সে কখনো রোজা ভাঙতে পারে না। এক শ্রেণীর মানুষ আছেন, আমাদের কলব ঠিক আছে, আমরা নামাজ না পড়লে কি হবে? আমাদের কলব পরিষ্কার, পুরো আয়নার মতো। আল্লাহর নবী বলেন, তোর কলবটা হলো পুরা কালো। কেমন কালো? হাড়ির পাতিল যেমন নাকি কালো, তার চেয়েও বেশি কালো তোর কলব। এটা হাদিসের কথা, নবী বলেন। আর আমরা কি বলি? নামাজ না পড়লেও আমার কলব আয়নার মতো পরিষ্কার, আয়নার মতো পরিষ্কার। আমরা হুজুরেরা যদি বলি পর্দা করতে হবে, পর্দা করেন না। হুজুরদের মনে খালি খারাপ চিন্তা ভাবনা। আমাদের দিল ফ্রেশ, আমাদের দিলে কোনো খারাপ চিন্তা ভাবনা নাই, আমাদের অত পর্দা করা লাগে না। আমরা তাকে মাহবুবদের নজরে দেখি, মাহবুবদের নজরে দেখি। তো ওই মেয়ে বা ওই মহিলাদের সাথে যে ব্যবহারটা করেন, হাসি তামাশা করেন, সত্যি করে বলেন তো আপনার মাহবুবদের সাথে এরকম মিষ্টি মিষ্টি কথা কইয়া হাসি তামাশার চলে, দুষ্টামি ব্যবহার করে না? তা আপনি মুখ থেকে বলতেছেন মাহবুবের নজরে দেখেন, দেখেন না? তো আল্লাহর নবী বলেন, এটা হলো মানতে হবে পর্দা, এটা আল্লাহর ফরজ হুকুম, এটা মানতে হবে। নামাজ পড়া যেমন নাকি ফরজ, পর্দা করাও তেমনই ফরজ। একটু বেশ কম নাই, হুবহু এক, কোনো বেশ কম নাই। এটাও ফরজ, ওটাও ফরজ, এটাও ফরজ, ওটাও ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখাও যেমন ফরজ, পর্দা করাও যেমন ফরজ। এখন বলেন, আপনি নামাজ পড়লেন, পর্দা করলেন না, কখন একটা লক্ষণ হইল না?